সরকার পরিবর্তনের পর 11টি দুর্বল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। কিছু ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও অনেকে এখনো আমানতকারীদের টাকা ফেরত দিতে সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যদি কোনো ব্যাংক দেউলিয়া বা বন্ধ হয়ে যায় তাহলে একজন গ্রাহক কতটা সুরক্ষিত এবং কত টাকা পর্যন্ত ফেরত পাবেন। যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করতে যাচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা থাকুক না কেন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। এতদিন পর্যন্ত এই সীমা ছিল 1 লাখ টাকা। নতুন অধ্যাদেশ পাশ হলে 2000 সালের ব্যাংক আমানত বীমা আইন বাতিল হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এই অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে এবং একটি নির্দিষ্ট ইমেইলে জনগণের মতামত চেয়েছে। তবে মতামত পাঠানোর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জানান, খসড়াটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ঈদের পর আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। খসড়া চূড়ান্ত করা হবে আরও পরে। খসড়ায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা তহবিল গঠন করবে। এই তহবিল পরিচালিত হবে আলাদা হিসাবের মাধ্যমে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আওতায় ডিপোজিট প্রোটেকশন ডিভিশন নামে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যা এই তহবিল পরিচালনার দায়িত্বে থাকবে। তবে সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিদেশি সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার আমানত এই অধ্যাদেশের আওতামুক্ত থাকবে। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি নির্ধারিত সময়ের মধ্যে আমানত সুরক্ষা তহবিলের জন্য প্রিমিয়াম পরিশোধ না করে তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের চলতি হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ কেটে নিতে পারবে। বিলম্বের ক্ষেত্রে জরিমানাও আরোপ করা হতে পারে। এছাড়া 3 বছর অন্তর একবার পর্যালোচনার মাধ্যমে সুরক্ষিত আমানতের পরিমাণ নির্ধারণ করা হবে। বিষয়টি নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আরেফ হোসেন জানিয়েছেন, তারা খসড়াটি পর্যালোচনা করছেন এবং নতুন সীমাকে স্বাগত জানিয়েছেন। তবে ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। তবে যদি কোনো আমানতকারীর ব্যাংকে 1 কোটি টাকাও জমা থাকে এবং সেই ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তবে তিনি সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। বাকি অর্থ ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা থাকবে না।